এটি শ্রীলঙ্কার অন্যতম বিখ্যাত তীর্থস্থান ও পর্যটন কেন্দ্র। এর উচ্চতা প্রায় 2243 মিটার (৭,৩৫৯ ফুট). পাহাড়ের চূড়ায় একটি পাথরের পদচিহ্ন রয়েছে, যা বিভিন্ন ধর্মে ভিন্নভাবে ব্যাখ্যা করা হয়। বৌদ্ধরা এটিকে বুদ্ধের পদচিহ্ন বলে বিশ্বাস করেন, হিন্দুরা এটিকে শিবের পদচিহ্ন বলে মনে করেন। মুসলিম ও খ্রিস্টানদের একটি ঐতিহ্য অনুযায়ী এটি আদম এর পদচিহ্ন হিসেবে পরিচিত। অনেক পর্যটক রাতের বেলা ট্রেক করে ভোরে চূড়ায় পৌঁছে সূর্যোদয় উপভোগ করেন, যা এই পাহাড়ের অন্যতম আকর্ষণ। ইসলামী ঐতিহ্যে একটি বহুল প্রচলিত বর্ণনা আছে যে আল্লাহ তাআলা জান্নাত থেকে পৃথিবীতে পাঠানোর পর হযরত আদমকে শ্রীলঙ্কার একটি উঁচু পাহাড়ে নামিয়ে দেন, যা বর্তমানে আদমস পিক বা শ্রীপদ নামে পরিচিত। তবে এটি কুরআনে উল্লেখ নেই এবং সহিহ হাদিসেও এ বিষয়ে নির্ভরযোগ্য বর্ণনা পাওয়া যায় না। এটি মূলত পরবর্তী যুগের ঐতিহাসিক ও তাফসীর ভিত্তিক ঐতিহ্যের অংশ। প্রচলিত কাহিনীর সারসংক্ষেপ: আল্লাহ তাআলা আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামকে জান্নাতে থাকতে দিয়েছিলেন, কিন্তু নিষিদ্ধ গাছের ফল খাওয়ার পর তাদের পৃথিবীতে পাঠানো হয়। একটি প্রচলিত বর্ণনায় বলা হয়, আদম আলাইহিসসালামকে শ্রীলঙ্কার এই পাহাড়ে এবং হাওয়া আলাইহিসসালামকে বর্তমানে সৌদি আরবের জেদ্দা অঞ্চলে নামানো হয়। দীর্ঘ সময় আলাদা থাকার পর তারা মাউন্ট আরাফাত এর কাছে পুনর্মিলিত হন। এটিও একটি প্রচলিত ইসলামী ঐতিহ্য, কোরআনে সরাসরি বিবরণ নয়। পিকের চূড়ায় একটি বড় পদচিহ্ন সদৃশ শিলাচিহ্ন রয়েছে। মুসলিমদের একটি ঐতিহ্যে এটিকে আদম আলাইহিসসালামের পদচিহ্ন বলা হয়। অন্যদিকে বৌদ্ধ ও হিন্দু ধর্মেও একই চিহ্ন সম্পর্কে ভিন্ন ধর্মীয় বিশ্বাস রয়েছে। কোরআনে যা নিশ্চিতভাবে বলা হয়েছে, কোরআনে আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামকে পৃথিবীতে পাঠানোর কথা উল্লেখ আছে, কিন্তু কোন দেশে বা পৃথিবীর ঠিক কোথায় তাদের নামানো হয়েছিল তা উল্লেখ করা হয়নি। অতএব শ্রীলঙ্কার আদমস পিকে আদম আলাইহিসসালামকে নামানো হয়েছিল এটি ইসলামের নিশ্চিত আকীদার অংশ নয়, বরং একটি ঐতিহাসিক ও লোকপ্রচলিত বর্ণনা। একজন মুসলিমের জন্য এ বিষয়ে নিশ্চিত দাবি না করে এটিকে ঐতিহ্যগত বর্ণনা হিসেবে দেখা অধিক সতর্কতার